দেখুন, এই বারুইপুরের ঘটনাটা নিয়ে যেভাবে তৃণমূল সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে অপপ্রচার ছড়াচ্ছিলেন যে আরএসএসের লোক, বিজেপির লোক, যারা লুঙ্গি ধারণ করে তারা কখনো আরএসএসের বিজেপির হয় না, তারা হারমাত বাহিনী হয়। ঠিক ওই বিশেষ সম্প্রদায়ের মানুষের মতন তারাও এক দুষ্কৃতী হারমাত বাহিনী, এই দেশের অনুপ্রবেশকারী। তারা ছাড়া কেউ করবে না, তারা হিন্দু নামে কলঙ্ক, তারা কখনোই হিন্দু হতে পারে না। আর আজকে আমাদের বারুইপুরে যে আমাদের সন্তানের বয়সী 11 বছরের একটা শিশু কন্যা, সে বন্ধুর জন্মদিনের পার্টিতে যাচ্ছিল, তাকে রাস্তার থেকে তুলে নিয়ে গিয়ে তাকে গণধর্ষণ করে তাকে জীবন্ত জলে ডুবিয়ে মেরে দেয়। এদের মতন হারমাতদের এরকমই আমাদের আগামী দিনে আমাদের শুভেন্দু অধিকারী বলেছিলেন যে এইসব হারমাত বাহিনী এবং যারা রেপিস্ট যারা আছে তাদেরকে সকালে ধরবো, বিকালে খরচা করে দেবো। আর সেটাই বাস্তবায়িত করে দেখিয়ে দিল শুভেন্দু অধিকারী মহাশয়। এই পশ্চিমবঙ্গের মায়েরা এইবার মাথা উঁচু করে বাঁচবেন এবং ভরসা পাবেন যে শুভেন্দু অধিকারী মহাশয়ের মতন একজন মুখ্যমন্ত্রী ওনারা পেয়েছেন। এবার ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে এর মায়েরা, বোনেরা বিভিন্ন কর্মস্থানে যেতে পারবেন এবং তারা বাজারে ঘাটে রাস্তাঘাটে চলতে পারবেন মাথা উঁচু করে। আর এর থেকে অপরাধীরাও একটা শিক্ষা নিয়ে নেবে যে অপরাধ করার আগে 10 বার ভাববে যে এই অপরাধ করলে আমরা সকালে ধরবে শুভেন্দু অধিকারী মহাশয়, বিকালে খরচা করে দেবে। পুলিশ নিজের প্রাণ বাঁচানোর জন্য যেটা করা প্রয়োজন সেটাই করেছে। অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে পুলিশের ওপর ফায়ারিং করে পালাতে চেয়েছিল। তাই পুলিশ নিজের প্রাণ বাঁচানোর জন্য যেটা প্রয়োজন, যেটা করা দরকার ছিল সেটাই করেছে। অভিযুক্ত মা বলছে যে যেরকম কর্ম করে তেমন ফল পেয়েছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, অভিযুক্তর মা যদি এই কথাটা বলেন যে তিনি শান্তি পেয়েছেন, কারণ এই যে ঘৃণ্য ঘটনাটা যারা ঘটিয়েছিল তাদের মধ্যে একজন, সে আবার পালানোর চেষ্টা করেছিল পুলিশের কাছ থেকে, পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে। তাই তার মা যে কথাটি বলেছেন, মানে তিনি অন্তত এইটুকু বোঝা যাচ্ছে যে তিনি বাচ্চাটির জন্য বিচার চান। নাবালিকা, যে মৃতা নাবালিকা, তার বিচারটা উনি চান। এটাকে আমরা সবসময় ধিক্কার জানাই যারা করেছে, এবং এটার বিরুদ্ধে যেমন মানুষের একটা ক্ষোভ আছে, আমাদের সবারই ক্ষোভ আছে, এবং যারা ঘটনা ঘটিয়েছে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, ফাঁসি হওয়া দরকার আমরা মনে করি, এবং খুব স্ট্রং অ্যাকশন নেওয়া দরকার। কিন্তু তার সাথে সাথে আমি এটাও বলবো যে এই যে পুলিশ এনকাউন্টার যে করা হচ্ছে, কিন্তু লকে কিন্তু করে মানে সাপোর্ট করে বা লয়ের গাইডেন্সে কিন্তু হচ্ছে না। আমাদের দেশের কিন্তু একটা আইন আছে, একটা সিস্টেম আছে, সেটাকে মেনে কিন্তু করা হচ্ছে না। যেটা আমরা ইউপির কালচার দেখেছি, যবে থেকে বিজেপি ক্ষমতায় এসছে, ইউপির কালচার কিন্তু আমরা আস্তে আস্তে বেঙ্গলে দেখতে পাচ্ছি, যেটা বেঙ্গলের কালচার নয়। আজকে মানুষের হাতে আইন তুলে দেওয়া হচ্ছে, পুলিশের হাতে আইন তুলে দেওয়া হচ্ছে। আমাদের দেশে তো একটা সংবিধান আছে, একটা সংবিধান মেনে যাই হোক, সংবিধান মেনে হোক, তো সেটা কিন্তু হচ্ছে না, এবং অরাজকতা সৃষ্টি হচ্ছে বেঙ্গলে। এটার কিন্তু আমরা মানে ঘোর নিন্দা করব। যা হবে সিস্টেমে হবে। অবশ্যই যে ঘটনা ঘটেছে, আমরা আবার বলবো যে কন্ডেমেবল ঘটনা ঘটেছে, এটাকে আমরা কখনোই কোনোভাবেই সাপোর্ট করা যাবে না, কেউ করবে না। সবাই চাই যে শাস্তি হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক, কিন্তু যেভাবে মানুষের হাতে আইন তুলে দেওয়া হচ্ছে, পুলিশ নিজের হাতে আইন তুলে নিচ্ছে, এটাকে আমরা সাপোর্ট করব। যে পরিবারের এই মর্মান্তিক ঘটনা ঘটেছে সেই পরিবারের প্রতি সহানুভূতি প্রদর্শন, তাদের পাশে থাকার আশ্বাস, তাদের এই দুর্ভাগ্যের দুঃখের দিনে তাদের যন্ত্রণার সঙ্গে সমব্যথী হওয়ার এই মানসিকতা নিয়ে এখানে এসেছি। পরিবারটা গরিব পরিবার, সংসার চালায় তারা, 3টে মেয়ে, তারপর ছেলে, তার মধ্যে একটা ছোট মেয়েকে সে হারিয়েছে। এখন প্রশ্ন হলো যে আজকে কেন এগুলো হতে হচ্ছে, কেন এগুলো হচ্ছে, এই মৌলিক প্রশ্নটা কিন্তু আজকে সকলের মধ্যে থাকা উচিত। একটা ঘটনা ঘটে গেল, আজও সবাই বলছে এখানটায় পুলিশ তৎপর হলে হয়তো মৃত্যুর হাত থেকে বাঁচানো যেত, নাম্বার 1। নাম্বার 2, যে স্থানীয় আইন শৃঙ্খলার অবনতি কোন পর্যায়ে পৌঁছেছে
এটাকে আরও স্পষ্ট করে দিল। 3 নম্বর, যাকে স্থানীয় যুবকরা কলার ধরে মারতে মারতে থানায় নিয়ে যাচ্ছে বা পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছে, সেই দুর্বৃত্ত এত বড় কি মাতব্বর হয়ে গেল, ক্ষমতাবান হয়ে গেল যে সে যখন সেই এলাকা দেখাতে যাচ্ছে, যেটাকে বলে রিকনস্ট্রাকশন করতে যাচ্ছে, তখন সে পুলিশের রিভলভার কেড়ে নিচ্ছে। এত বড় কোথাকার মস্তান হলো আমার জানা নাই। আর যদি পুলিশের রিভলভারই কেড়ে নেয়, তাহলে পুলিশের যে প্রশিক্ষণ, সে প্রশিক্ষণ কোথায় গেল এটাও আমার জানা নাই। অবাক লাগছে কি গত 15 বছর তার আগে এতদিন যে পশ্চিমবঙ্গের প্রশাসন চলেছে, পুলিশ চলেছে, তাহলে তাদের কি প্রপার ট্রেনিং কোনোদিন ছিল? যদি থাকতো তাহলে ওরকম ভ্যানওয়ালা উল্লুখোর মাদকখোর একটা বাচ্চা মেয়েকে যে ধর্ষণ করে খুন করতে পারে, তাদের এত বাহাদুর তারা যে স্থানীয় একটা ছেলে তাদেরকে কলার ধরে নিয়ে যাচ্ছে পুলিশের কাছে, সে হঠাৎ করে এত বাহাদুর হয়ে গেল, পুলিশের রিভলভার কেড়ে নিল, কেড়ে নিয়ে গুলি চালিয়ে দিল। এত বড় বাহাদুর কী করে হয়ে গেলো আমার মাথায় ঢুকছে না। তাহলে কি পুলিশের প্রপার ট্রেনিং নেই বাংলায়? যদি প্রকৃত কোনো টেরোরিস্ট আসে, সন্ত্রাসবাদী আসে, মনে করুন জৈশে মোহাম্মদ বা লস্করি তৈবা যদি কেউ আসে, তাহলে এই পুলিশ কোথায় যাবে এটা একবার ভেবে দেখুন। পুলিশের রিভলভার কেড়ে নিচ্ছে, সেখানে পুলিশ একা নেই, পুলিশের সঙ্গে অনেক পুলিশ আছে যারা সেই ঘটনাটা পরিদর্শন করতে যাচ্ছে, সেটাকে রিকনস্ট্রাক্ট করতে যাবে, অর্থাৎ কেমন করে ঘটনা ঘটেছিল তার তদন্ত করতে যাচ্ছে। সেখানে এক ভ্যানওয়ালা আছে চুল্লুখোর মাদকখোর, যে ধর্ষণ করে খুন করেছে, সে রিভলভার কেড়ে নিল, আবার গুলিও চালালো, পালাতেও গেল, পুলিশে গুলি করতে হলো। পুলিশ কোথায় আমাদের? অথচ সেই লোকটাকে খালি হাতে একটা যুবক দেখছি টিভিতে ধরে নিয়ে যাচ্ছে থানাতে। বলুন, সে স্বীকার করছে মারের আগেই। তাহলে আজকে পশ্চিমবঙ্গের পুলিশটা কোথায় আছে বলুন আমাকে? এই পুলিশ দিয়ে কী করে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা রক্ষা হবে, এটা আমার কাছে একটা বড় প্রশ্ন। এখন মুখ্যমন্ত্রী আসছেন, মুখ্যমন্ত্রী বলছেন, মুখ্যমন্ত্রীর কথায় এলাকার মানুষ খুশি হচ্ছে, মুখ্যমন্ত্রীর কথাতে এলাকার মানুষ ভরসা রাখছে, এটা খুব ভালো কথা। কিন্তু পাশাপাশি আজকের পুলিশ, সেই পুলিশের দুরবস্থাটা কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। আমি আরেকটা কথা বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমি দাবি করব, আবেদন করব, যে অপরাধী যে তাকেই যেন শনাক্ত করা হয়। অপরাধের নামে, অপরাধীকে শাস্তি দেওয়ার নামে যেন সাধারণ মানুষের উপরে কখনো জুলুম করা না হয়। পশ্চিমবঙ্গের পুলিশের এটাই ট্রেন্ড, এটাই প্রবণতা কিন্তু, যে একজনের দোষ আরেকজনের ঘাড়ে চাপিয়ে নিজেদের অপদার্থতা ঢাকার চেষ্টা করে। দেখুন, কারো যদি মৃত্যু কেউ নিজে যেচে ডেকে আনে, কেউ তাকে আটকাতে পারে না। বারুইপুর ঘটনায় প্রভাস মণ্ডল যদি পুলিশের অস্ত্র ছিনতাই না করত, পুলিশের অস্ত্র ছিনতাই করে গুলি যদি না চালাতো, তাহলে পুলিশকে এনকাউন্টার করতে হতো না। সেই কারণে এই মৃত্যুকে আহ্বান নিজে জানিয়েছে। অতএব নিজে যদি কেউ মৃত্যুকে আহ্বান জানায় তো কি করা যাবে? আর যদি ওর চালানো গুলি পুলিশের গায়ে লেগে যেত তাহলে কি হতো, সেই ব্যাপারও ভাবা দরকার। এবং তার সাথে সাথে আমরা পরিষ্কার বলতে চাই, সমাজ থেকে এইরকম মহিলার উপর অত্যাচারকারী, সন্ত্রাসবাদী যত কমে যায়, তত সমাজের বোঝা কমবে, তত সমাজ সুন্দর হবে। অতএব এই জাতীয় মহিলাদের উপর অত্যাচারকারী, খুনি, সন্ত্রাসবাদীদের সমাজে থাকার কোনো অধিকার। कि मैं इसको बीजेपी सरकार का पहला एनकाउंटर के हिसाब से नहीं देख रहा हूं। एक व्यक्ति, उसको मैं व्यक्ति भी नहीं बोलूंगा, एक जानवर, जिसने एक 11 साल की बच्ची के साथ सामूहिक बलात्कार करके उसका खून कर दिया था, वो पिछले रात को पुलिस का रिवॉल्वर छीन के भागने के टाइम पुलिस पे गोली चलाया, और पुलिस पे जब रिटर्न फायर किया पुलिस, तो इस जानवर की मौत हो गई है। तो इसको लेके इतना बोलने का क्या है? सही हुआ है। ऐसे व्यक्तियों को सभ्य समाज में जिंदा रहने का कोई अधिकार नहीं है। एक कलंक मिट गया है समाज से, बहुत अच्छा हुआ है। उल्टा ये जो जानवर प्रभास मंडल, इसकी खुद की मां ने कहा है कि उसके जैसा काम किया उसका फल उसको मिला है, मैं उसका लास्ट का शक्ल भी नहीं देखना चाहता। उसकी बीवी बोल रही है मैं उसका शक्ल नहीं देखना चाहता, वो ऐसा ही दोषी आदमी है। और कुछ यहाँ पर विपक्ष के नेता हैं जिनका दिल भर उठा है, मतलब आंख से उनका पानी बंद नहीं हो रहा है एक ऐसे जानवर के लिए। मैं तो बोलता हूं कि ऐसे जो कांड करेगा
उनके साथ ऐसा ही होना चाहिए, क्योंकि जब तक ये डर नहीं बैठेगा इनके दिल में, तब तक बलात्कार और सामूहिक बलात्कार जैसे जघन्य अपराध खत्म नहीं होगा बंगाल से और भारत से। मैं सिर्फ इतना कहूंगा कि जो लोग इस एनकाउंटर का विरोधी बन रहे हैं या विरोधिता कर रहे हैं, क्या पुलिस का जान का कोई कीमत नहीं है? पुलिस पे कोई भी गुंडा, ऐसा कोई बलात्कारी पुलिस के ऊपर गोली चलाएगा तो पुलिस क्या करेगी? फूल फेंकेगी उनके ऊपर। तो एक जानवर जिसने बलात्कार करके एक बच्ची का हत्या किया है, वो पुलिस का रिवॉल्वर छीन के भाग रहा था, पुलिस के ऊपर गोली चला था, पुलिस ने गोली चलाई और इसकी मौत हो गई है। जो हुआ बहुत अच्छा हुआ, पाप समाप्त हुआ समाज से। आपको मालूम है प्रभास मंडल कौन है? वो बीजेपी का कार्यकर्ता है। उसके पास बहुत सारे इनके बारे में मालूम है, और यूपी की तरह कार्यक्रम यहाँ भी चालू हो गया। जिन लोगों को इनकी अंदर की बातें हैं, बीजेपी की अंदर की बातें मालूम है, इन्होंने क्या क्या तैयारी की हुई है, उस सब के बारे में ये लोग उगल न दें, इसलिए इनको दिखाया जा रहा है कि एनकाउंटर हो गया। तुम्हारे कस्टडी में है, कैसे एनकाउंटर हो गया? तुमने तो उसको पकड़ के रखा होगा ना। तो ये सब दिखावा है और कुछ नहीं है। एक राजा है, उसके घर में पुलिस बिस्तर पर बैठी हुई है, वह भी अभियुक्त है इसमें, इस कांड के अंदर। तो सब तरीके से, जिस तरीके से यूपी में सब कुछ छुपाया जा रहा है, उसी प्रकार से इन लोगों को छुपाया जा रहा है या फिर मार दिया जा रहा है, जिससे कि बीजेपी की बातें बाहर ना निकलें। पता कर लीजिएगा प्रभास मंडल कौन है, अपने आप पता लग जाएगा कि वहाँ का बहुत बड़ा बीजेपी का एक यह कार्यकर्ता है, सक्रिय सदस्य है। हुआ है, बहुत अच्छा हुआ, बहुत बढ़िया हुआ। अभी वो पुलिस नहीं है, पुलिस मंत्री का नाम है शुभेंदु अधिकारी। अभी पुलिस तकिया का खाट का नीचे में, टेबल का नीचे में छुपेगा नहीं, पुलिस भागेगा नहीं। और पुलिस का हथियार छीन के भागना चाहेगा तो ऐसे ही होगा। आगे भी अगर ऐसा होगा, अपराधी ऐसे करेगा तो अपराधी को यही ट्रीटमेंट मिलेगा। गवर्नमेंट का डिसीजन था, जे ऐसा घृणित काम जो करेगा वो बच नहीं पाएगा। आइन का हिसाब से उसका अगेंस्ट में एक्शन होगा। वो हिसाब से अरेस्ट हुआ था, लेकिन हमारा चीफ मिनिस्टर साहब ने बोला है किसी को छोड़ेगा नहीं। एक घटना का साथ जिसका कनेक्शन है सबको पकड़ाएगा, सबको पनिशमेंट होगा, लेकिन ये थ्रू लॉ एंड ऑर्डर का हिसाब से, आइन का मुताबिक होगा, कोर्ट का हिसाब से होगा, कोर्ट में इसका विचार होगा, कोर्ट जो डिसीजन लेगा वही हम लोग का फाइनल डिसीजन होगा। तो ये घटना के लिए आज एक पुनर्निर्माण एक सब्जेक्ट था। ऐसा घटना में ऐसा होता है, पुनर्निर्माण होता है। जब पुनर्निर्माण के लिए पुलिस कैंडिडेट को स्पॉट में लेके गया, उस टाइम भागने के लिए प्रयास किया और पुलिस का रिवॉल्वर छीन के अटैक करने के लिए कोशिश किया, पुलिस एनकाउंटर किया। तो इसमें हम भी पोजीशन में नहीं था, स्पॉट में नहीं था। जो मीडिया से खबर मिला है वही हम सुना है, वही हम बताया। आइन का हिसाब से चलेगा। हमारा स्टेट गवर्नमेंट का भी वही डिसीजन है, हमारा ऑनरेबल चीफ मिनिस्टर के वही डिसीजन है।